রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যার তিনটা কন্যা সন্তান, বলে যে 3টা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হইলে মন খারাপ করব? আচ্ছা বলেন তো, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? আরে ভাই 20 বছর হয়ে গেছে বিবাহ করছে, এখন পর্যন্ত ছেলে এবং মেয়ে কোনো কিছুই হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান ইচ্ছা হয় তাকে কন্যা সন্তান দান করি, যাকে ছেলে সন্তান ইচ্ছা হয় ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে কন্যা এবং ছেলে দুইটাই দেই। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ হয় নাই তাকে দুনিয়ার ভিতরে বন্দা বানাইয়া রাখি। ঠিক কিনা বলেন তো? বন্দা বানানোর মালিক কে? আপনি আমি যে সর্দার বাবার কাছে, পীর বাবার কাছে, অমুকের কাছে, অমুক শাইখের কাছে, অমুক জলার কাছে, তালা বাবার কাছে আমরা যাই, সম্পূর্ণ শিরিক। বলেন তো সম্পূর্ণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যেই ব্যক্তি শিরিক করে এই শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা ব্যতীত সকল গুনাহ মাফ করি, তবে শিরিকের গুনাহ মাফ করি না। আমরা কখনো শিরিক করব না। সেজদার উপযোগী সেজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যখন তাকে ঘটনাগুলো খুলে খুলে বলতেছে যে যখন তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা বলেছেন যোগ্য পাত্র দেখে বিবাহ দেওয়ার, তাহলে বাবাও একটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তখন আমি তোমার ভিতরে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর ভয় দেখে, আল্লাহর উপর ভরসা দেখে, আল্লাহর উপর ভরসা দেখে আমি তখন ইচ্ছা পোষণ করেছি আমার ঘরে একটা মেয়ে সন্তান আছে। আমার ঘরে একটা কি আছে? মেয়ে সন্তান আছে। এই মেয়ে সন্তানকে তোমার কাছে বিবাহ দিব। যখন 1 বছর আমি ভাবছিলাম 1 বছর কাজ করানোর পর আমার মেয়েটা উপযুক্ত হয়ে যাবে, কারণ উপযুক্ত না হলে বিয়ে দেওয়া ইসলামী শরীয়তের ভিতরে জায়েজ নাই। তখন আপনি চিন্তা করলো আমার 1 বছর পার হওয়ার পরে তুমি কি করবে? আমার মেয়েটা যোগ্য হয়ে যাবে, আমি তোমাকে তোমার কাছে বিবাহ দিব। 1 বছর পার হওয়ার পরে যখন যোগ্য হয় নাই, চিন্তা করলাম 2 বছর পার হওয়ার পরে আমার মেয়েটা যোগ্য হবে, তোমার কাছে যোগ্য পাত্র দেখে বিবাহ দিব। যখন 2 বছর পার হয়েছে তখন আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়েছি। তবে বাজান 3 বছর পর্যন্ত যে তুমি আমার কাছে, আমার বাড়িতে, আমার ঘরে কাজ করলা, এই 3 বছর যে টাকা পয়সা তুমি আমার কাছে পাবা, আমার মেয়ের দেনমোহর হিসাবে আমি এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার ভিতরে আব্দুল কাদের জিলানীর বাবার ভিতরে ভয় ছিল কার? আল্লাহর। সেই আব্দুল কাদের হুজুর চলে আসছেন। আলোচনা একদমই সংক্ষেপ করতেছি, শেষ। যেহেতু আমার উস্তাদ, সরাসরি উস্তাদ না হলে আমার উস্তাদ, আর এমনিতেও আলোচক বসাইয়া রাইখা আমি কথা বলতে পারি না বা কথা বলিও না, কারণ যে পিছনে বৈশা থাকে, সাইডে বৈশা থাকে, সে জানে অপেক্ষা জিনিসটা কত কষ্টকর। তো এই জন্য আমি বলতেছিলাম যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করতে হবে কাকে? এমন ভাবে ভয় করতে হবে যে ভয় করার কারণে আপনার আমার দ্বারা দুনিয়ার ভিতরে কোনো গুনাহ করা সম্ভব না। কোনো গুনার দ্বারে কাছেই যাইব না। যদি গুনাহ করি তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে যেভাবে ভয় করার জন্য বলেছেন সেভাবে ভয় আমরা করতেছি না। কারণ আল্লাহ তাআলা অনেক সময় অনেক জায়গায় রাগান্বিত অবস্থায় বলেছেন। সূরা রহমানের ভিতরে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন।
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان যদি তোমরা দুনিয়ার ভিতরে আমার আইন আমার আইন তোমাদের যদি ভালো না লাগে তাহলে তোমরা আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বলেন তো আল্লাহর বাড়ি থেকে বের হওয়া আমাদের সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আর নয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যেই ভয়ের জন্য বলেছেন যদি তোমরা প্রকৃতপক্ষে ভয় না করো তাহলে অন্ধকার কবরে আইসো না। আর অন্ধকার কবরে যদি আমরা না চাইলেও যাইতে হবে, আর যদি যাই তাহলে আমাদের কষ্টের আর কোনো সীমা থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম ভয় সম্পর্কে, সর্বপ্রথম আমাকে যারা শুনলাম সকলকে এই ভয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সকলকেই ভয় করার তৌফিক দান করুন। প্রকৃত ভয় আমাদের সর্বপ্রথম আমার অন্তরের ভিতরে যারা শুনলাম সকলের ভিতরে প্রকৃত ভয় আল্লাহ তাআলা ঠিক করে দেখ। সকলে বলি আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকারই সন্তান, সকলের কাছে দোয়া চাই। আমার